এক বোতল দেয়া এক বোতল লইয়া এমন এই আস্তিনের ভিতরে ঢুকাইছে বোতলটা মুসা টুসা দিয়া ঢুকাইয়া এমনি হাতে তোলা বানাইছে বানাইছে এমনি আটকাছে আর মনে মনে করেছে আল্লাহ আল্লাহ উমর যাতে না দেখে উমর যাতে না দেখে মানে আল্লাহ দেখছে উমর যাতে না দেখে ঠিক আছে কারণ আল্লাহ তো সাইজ করবো মরার পরে ঠিক কিছু লোক আছে আমরা দেখবেন কইব কইরে গায়ে দিয়েছে কি হয়েছে খায়া লো যা মিষ্টি দেখলে মাথা ফিরতে হয় না ঠিক কথা কি সত্য না মিথ্যা সত্য দুনিয়াতে আইসে আর কি আমু না ইচ্ছা মতো খাইয়া দেয় হ্যাঁ বিয়ার গেলাছে না যখন আর দেশি মুরগিটা দেখতে না আমি পোল্ট্রি খাই না এ বাড়ির মধ্যে গেলাম খাই না বিয়ার গেলে আমি খাই না খাও জন্মের খাওয়া আছে ওয়াশ চলে যাবে সব ঘরের ওয়াশ কথা কোন ঠিক যাবে ঠিক আইলে সব ঘরের ওয়াশ হবে ঠিক আমার ঘর ঠিক আমার গ্রাম ঠিক আমার গ্রাম ঠিক আগে নিজেরা ঠিক করতে আগে নিজেরা ঠিক করতে হবে প্রত্যেকটা ঘরের অভিভাবক যদি কয় বাবা যদি কয় আমি হইলাম আমার সন্তানের লেগে রাষ্ট্রপতি আমার এই ঘরের কথা বলেন এখানে ঠিক যাবে ঠিক এবার সুন্দর করে মুরব্বীরা মাইন্ড করেন আজকে ওয়াশটার ধরন একটু ভিন্ন কারণ শেষ মাত্র তো বুঝেন না এবার এমনি মতো এই কথা বলেন বাবা আপনার কথা বলেন না এমনি মতো রাস্তাতে যাইতেছে তো আমরা তো দেখবেন কিছু কিছু সিরিজ দিতে বাবা পুরো হারে ধরা খায় না ওই এক গামর কই ভিতর পুলিশ দুইটা ভিতর সুরের মন কইছে যে এমনি তার লাগে মিজাজ করুন তেবাল ফাউটা ভাঙলে দে এনা দাঁড়ালে ধর সমস্যা এনা দাঁড়া আর আল্লাহ তো ধরা এমনি কই সুন্দর হাতে দিতেছে তোরা শেরিক লাগ তো যেখানে রাইট যেখানে বাগের বয় সেখানে রাইট ফুট করে দেখে তার সামনে উমর হারুন উমর ওদিকে কেমনে কাঁপতেছে কিছু সিন্দি দেখবেন তাহলে বাবা সত্যি হেরা কি তাকে কাঁপে 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 যে পুলিশের জায়গা মতো হাত মাইরা দিত যার তখনই হেল্প দূর মারে ঠিক নি না ঠিক তখন হ্যাঁ হুট করে দূর মারে কোন এত ধরে নেই বলি এখানে তো বাবার হাতে রাখছিলাম দাঁড়া দিয়ে আনবি যখন দেখতেছে কতক্ষণ কিছু নাই আমি মাদার থেকে আসছি আমিও ইয়ে দিয়েছিলাম মাদার দিয়েছিলাম যখন ফুটলাটার হাতটা মারবে হ্যাঁ ফুট করে দূর মারে হ্যাঁ দৌড়লে কি তুইব ধরনের লোক আছে না আছে হ্যাঁ গেটে গেটে লোক পুলিশ মত আছে নাকি পুলিশের উপরে মত করা এবার উমরের সামনে বসছে তখন একটা নিয়োগ করছে এইভাবে আল্লাহ এই আজকে যদি উমরের হাত থেকে আমি বাঁচতাম পারি তোমার কাছে তওবা করলাম জীবনে আর মদ খাইতাম না কখন তো দরকার ছিল কখন কামে খাইতাম না উমর যায় একদম রে তোর কাছে কি আছে তো আমার কাছে তো একটা মদের বোতলটা হাতে নিছে না উমর কাছে এটা তো দুধের বোতল দেখা যায় আরে কেন ভাই তুমি কাছে এটা তো মধুর বোতল দেখা যায় তোমাকে তো আমি মদ খাইতে না করছি মধু খাইতে তো না করি না এই পাগলাটা তখন চোখের পানি ফালায় কান্না শুরু করছে উমর ডাক দেখে তুমি কান্দো কেন তোমার তো দুধ খাইতে নিষেধ করি নাই মধু খাইতে নিষেধ করি নাই মদ খাইতে নিষেধ করি কান্দো কেন আপনার ডরও কান্দি না এই বোতলটা যে দুধের বোতল এই জন্য কান্দি না এই বোতলটা ছিল একটা মদের বোতল আর এখন কান্দি কেন জানেন একটা মাত্র কারণে কান্দি আমার আল্লাহ যে কত দয়াবান সুবহানাল্লাহ ওয়াজ বাড়িতে নিয়ে যাবেন পায়ে ধরে বলি পায়ে ধরে বলি পায়ে ধরে বলি পাহাড় পরিমাণ গুনাহ করছেন অন্তরটারে কান্দায়া রাতের বেলায় এক ফোঁটা চোখের পানি ফালায়া আল্লাহর কাছে তওবা করেন দেখবেন আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিবেন এই পাগলা মাপ পাইছে কেন সে যখন তওবাটা করছিল এই তওবাটার কোনো বেজালা ছিল না শতবার আল্লাহর কাছে সে নিজেকে সুপুর্দ করেছে আল্লাহ যদি আমি এখন বাঁচতাম পারি আর জীবনে আমি মদ ধরবো না আল্লাহ পাক এই মদের বোতলটাকে মধুর বোতল বানাই দিয়েছে সুবহানাল্লাহ তওবার দরকার আসেনি আছে তওবাকারীকে হারানো জিনিস ফেরত পাইলে বান্দা যেমন খুশি হয় বান্দা গুনাহ করার পরে যখন তওবা করে আল্লাহ তার চাইতে আরো বেশি কোটি গুণ খুশি হয় যেমন দেখেন আল্লাহকে ভয় করলে কেমন লাভ হয় তো দেখেন এক মেয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে একটা ছেলে তার পিছনে পিছনে রওনা দিছে মেয়েটার সে দেখবে এই মুহূর্তে মেয়েটা এমন একটা মেয়ে যে মেয়েটা আবেদা সালেহা মুমিনা তাইয়্যিবা কানাতা জাহেদা সাবিরা সাদিকা
অর্থাৎ যেই মেয়েটা রাতের বেলা তাহাজ্জুদ পড়ে, মেয়েটা খুব পর্দা করে চলে, আর মেয়েটা কোনোদিন নিজে কোরআন শরীফ না পড়া সূর্যের আলো দেখে না। সুবহানাল্লাহ। আঙ্গুরে সে মেয়ের আছে না এরা জিগায় 5টা সূরা পড়তে বললে ফেসবুক এরা এমন 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 চালু হইছে মেয়েরা, এরা টিকটক ভিডিও বানায়, লাইকি ভিডিও বানায়, জন্মের সাইজ করা পর্ব। এই রূপ তোমার দিছে মানুষকে দেখাইবার জন্য নয়, এটার হিসাব আছে না নাই বলো? ওই মেয়ের মতো হও, লাইকি লাইকি করে লাইকি গিরি করো, কয় মাসে বছর দেখা যাবে? কথা বলেন ঠিক না বেটা? আপনার মেয়েকে চেক দিয়ে রাখুন, আপনার মেয়েকে দেখে রাখুন। এবার ওই মেয়েটা আল্লাহকে ভয় করে, এই জন্য মেয়ের মুখের মধ্যে নেকাব। এই মেয়েটা আল্লাহকে ভয় করে, এই জন্য কোনোদিন কোরআন না পড়ে, সূর্যের আলো দেখে না। আচ্ছা বলুন তো দেখি, যে এই মেয়েটা প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, এই মেয়েটাকে ভালো না খারাপ? ভালো। যেই মেয়েটা পর্দা করে, সেই মেয়েটাকে ভালো না খারাপ? ভালো। এ আমার লোক খারমা শোনো, একটি কথাই বলতে চাই, আপনার মেয়েকে আমি একদিনের ওয়াজ দিয়ে বোঝাতে পারবো না, আপনার ছেলেকে একদিনের ওয়াজ দিয়ে আমি লাইন আনতে পারবো না। আপনি প্রতিদিন আপনার সন্তানকে কেয়ার করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? এবার মেয়েটা রাস্তা দিয়ে হাঁটে, ওই ছেলেটাও মেয়েটার পিছনে পিছনে লেগে গেছে। আচ্ছা বলুন তো দেখি, একটা ছেলে যদি মেয়ের পিছনে লাগে, আর মেয়েটা যদি আল্লাহ ওয়ালি হয়, মেয়েটা ভালো না ছেলেটা ভালো? মেয়েটা ভালো। এবার মেয়েটা হাঁটতেছে, আঙ্গুতে সেদিকে লক্ষানা, লক্ষা কি কোনো আছে নাকি? এই লক্ষা কি কোনো আছে? প্রাথমিক বিদ্যালয় আছে? আছে আছে আছে। প্রাথমিক বিদ্যালয় আছে? আছে আছে। এই লক্ষার প্রাথমিক বিদ্যালয় এবং হাই স্কুল যদি থেকে থাকে, দেখবেন 3 রাস্তার মোড়ের ভিতরে ম্যাক্সিমাম সময় কিছু কিছু পোলাপান দাঁড়ায় থাকে মেয়েদেরকে ডিস্টার্ব করার জন্য। ঠিক। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? ঠিক। এবার ওই ছেলেটা মেয়ের পিছনে ঘুরতেছে, খুব মনোযোগ দিবেন। আল্লাহর ভয় কারে দেখেন, আর আল্লাহকে ভয় করে লাভ কতটুকু? আজকে বয়ান একটাই, আল্লাহর ভয়। অবন্ধরে আর হাসাহাসি করবেন না, নীরব। প্রসঙ্গ ক্রমে আমার বোঝানো লাগে, প্রসঙ্গ ক্রমে বলাই লাগে। আমাকে এখন বলবেন হুজুর, এই ওয়াজ তো জানি, আমি বলবো ওয়াজ কতটুকু মানেন। জানার নাম ইমান নয়, মানার নামই হলো ইমান। এই জন্য ছেলেটা পিছনে পিছনে যায়, মেয়েটাও পিছনে পিছনে যায়। মেয়েটা ভয় করে কাকে? এই মেয়েটা আল্লাহকে ভয় করে। এবার মেয়েটার পিছনে ছেলেটা প্রথম দিন ঘুরলো, কিন্তু ছেলে যেই মতলব নিয়ে ঘুরে, ছেলেটার মতলব পূরণ হয় নাই। মেয়েটা কোন রকম ভাবে জানে বেঁচে গেছে। দ্বিতীয় দিন আবার মেয়েটার পিছনে ছেলেটা ঘুরলো, মেয়েটা তার ইজ্জত সম্ভ্রম হারের চিন্তায় পড়ে গেল। এই মেয়েটা নিয়ে আবার আমার ইজ্জতকে লুণ্ঠন করে, এই জন্য মেয়েটা চিন্তা করে আবার দ্বিতীয় দিন আল্লাহ আল্লাহ করে পার হয়ে গেল। কিন্তু তৃতীয় দিন ছেলেটা যখন মেয়ের পিছনে পিছনে লাগছে, এবার মেয়েটা চিন্তা করে ছেলেটা এমন কাছাকাছি এসে গেছে, মনে হয় যেন ছেলেটা মেয়ের সামনে দাঁড়িয়ে যাবে আর মেয়েটাকে সে জড়াইয়া ধরে ফেলবে। এই চিন্তা ভাবনা কইরা মেয়েটা হঠাৎ করে ভাবতেছে, আমার নিজেকে সংযত করা লাগবে, আমার নিজেকে সেভ করা লাগবে। ও বন্ধুরে, এবার মেয়েটা রাস্তার ভিতরে একটা দোকানের মধ্যে সে আত্মগোপন করতে চেষ্টা করলো। নিজেকে সেভ করার জন্য নিরাপদ মনে করে দোকানের ভিতরে ঢুকলো, ছেলেটাও দোকানের ভিতরে ঢুকলো। এবার ছেলেটা যে মেয়ের পিছনে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত মেয়েটা যেই ঘরে, ছেলেটাও সেই ঘরে ঢুকে গেল। কিন্তু ছেলেটা একজন লোকের কাছে ধরা খেয়ে গেছে। এই লোকটা সাধারণ কেউ না, এই লোকটা হলো একজন আল্লাহর ওলি, যার নাম হইল হাসান বসরি। আরো জোরে সুবহানাল্লাহ বলেন কেন? সুবহানাল্লাহ। হাসান বসরির কাছে ধরা খেয়ে গেল। এবার হাসান বসরি দোকানের কোনায় দাঁড়িয়ে ওরা কি বলে শোনার জন্য। এবার ছেলেটা মেয়েটার সামনে দোকানে গিয়ে ঢুকলো। তারপরে মেয়েটা ডাক দিয়ে, ভাই আপনি আমার পিছনে কেন ঘোরাফেরি করেন? একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত আজকে আমি সংকটাপন্ন হয়ে দোকানে আশ্রয় নিলাম, শেষ পর্যন্ত আপনি দোকানের ভিতরে কেন ঢুকেছেন? এবার ছেলেটা এই মেয়েটা এই কথা বলার পরে ছেলেটা ডাক দিয়ে কয়, ও আমি 3 দিন ধরে তোমার পেছনে ঘুরেছি, আল্লাহর কসম করে বলি আমি তোমার পেছনে প্রেমে ঘুরি
না গো, আমি তোমার পিছনে কামে ঘুরি না, আমি তোমার পিছনে ভোগের লোক নিয়ে আমি ঘুরি না। মেয়েটা ডাক দিয়ে তুই কেন ঘুরেন? ছেলেটা ডাক দিয়ে কই বোন, তোমার চোখ দুইটা এত সুন্দর আল্লাহ বানাইছে, এই দুইটা চোখের সৌন্দর্য দেখার জন্য আমি তোমার পিছনে ঘুরি। এবার মেয়েটা ডাক দিয়ে কয়, এই সূরা নূরের 31 নম্বর আয়াতটা দেখো, সূরা নূর 31 নম্বর আয়াত। এবার মেয়েটা ডাক দিয়ে কয়, হে ভাই আপনি আমার পিছনে ঘুরেন কেন? ছেলে ডাক দিয়ে কয়, বোন আমার, আমি তোমার ক্ষতি করার জন্য ঘুরি না, আমি শুধুমাত্র তোমার দুইটা চোখের সৌন্দর্য দেখার জন্য ঘুরি। এবার মেয়েটা তো কোরআন পড়ে, মেয়েটা ডাক দিয়ে কয়, ভাই আমার, আপনি কি কোরআনে পড়েন নাই? আল্লাহ পুরুষদেরকে বলছে দুইটা জিনিস সংযত রাখার জন্য, একটা হলো নিজের চোখ, আর একটা হলো নিজের লজ্জাস্থান, দুইটাকে হেফাজত করার কথা বলেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন দুইটাকে সংযত করার জন্য। আপনি যে আপনার চোখ দিয়ে আমার চোখের দিকে তাকাইছেন, আপনি কি বুঝেন না এটা আপনার চোখের জিনা হবে? আর যেটা সেটা যদি আপনার চোখের জিনা হয়ে যায়, তাইলে হাসরের ময়দানে আল্লাহ দরবারে কি জবাব দিবেন? জবানটা খুললে কি আল্লাহ আমাদের হাদিসে কোন শরীফ একটু আমার কাছে এবার ডাক দিয়ে কয়, এবার যুবক ভাইরা আমার অনুরোধ করে বলি, ছেলেটা ডাক দিয়ে কয়, হুজুর ও ভাই তুমি আমার পিছনে ঘুরো, তোমার এই ঘোরার কারণে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার ভিতরে একটা চিন্তা আসে নাই, কেন জানেননি? ছেলেটা ডাক দিয়ে কয়, বোন আমার, আমি তোমার চোখের সৌন্দর্য দেখে তোমাকে ভোগ করার জন্য ঘুরি না, আমি এই চোখের সৌন্দর্য দেখে কোরআনের একটা আয়াত ফলো করি। ওই আয়াতটা ফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ বলছে আসমান এবং জমিনের গবেষণার দ্বারা আল্লাহকে খোঁজার জন্য। এই জন্য আমি তোমার চোখ যেই সুন্দর দেখেছি, তা জানে আমার আল্লাহ আর কুদরতি চোখ কত সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা আমার অনুরোধ করে বলি, ওই মেয়েটা যখন এই কথা শুনলো, মেয়েটা ডাক দিয়ে কয়, ও বাইরে আমার, তুমি যদিও আমার চোখ দিকে আল্লাহকে গবেষণা করো, এমন কিছু বান্দা আছে যারা আমার চোখ দেখা আমাকে গবেষণা করে, আমার ইজ্জতকে হানি করার জন্য গবেষণা করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দিয়া কেউ যদি যায়, কেউ মেয়েটাকে দেখে মায়ের নজরে, আবার কেউ মেয়েটাকে দেখে বোনের নজরে, আবার এমন কিছু লুচ্চা ছেলে আছে যারা মেয়েটাকে প্রেমিকার নজরে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? এবার মেয়েটা যখন এই কথা বলার পরে মেয়েটা ডাক দিয়ে কয়, ভাই আমার, তুমি তোমার প্রেমে তুমি গুরু। হাতের মধ্যে একটা ছুরি লইলেন, এই ছুরিটা নিয়ে চোখের ভিতরে দুইটা আঘাত করলেন। আঘাত করার পরে মেয়েটাকে ধরতে ধরতে বাড়িতে নিয়ে গেলেন, আর হাসান বসরে দোকানের ভিতরে ঢুকে গেলেন। বন্ধুরে আমার, ও বন্ধুরে আমার, ও যুবক বাইরারি, হাসান বসরি দোকানের ভিতরে ঢুকলেন। ঢুকছেন পানি পান করার পান করে, পান করার পান করে হযরতে হাসান বসরি যখন পানি পান করার জন্য ভিতরে ঢুকেছেন, তখন তিনি দেখতেছেন কলসের ভিতরে রক্ত মাখা দুইটা চোখ দেখা যায়। জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আরে বাবা শোনো শোনো, পর্দা পুরুষেরও লাগবে, মহিলারও লাগবে। কথা বলেন ঠিক কি না? এই যে সূরা নূরের ভিতরে আল্লাহ মহিলাদের পর্দার আগে পুরুষের কথা বলেছেন। আল্লাহ বলেন, কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল মুমিনিনা, আল্লাহ হে বন্ধু
আপনি বলেন মুমিনদেরকে ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখটারে অবনত করে রাখে, ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থান থেকে হেফাজত করে, যালিকা আজকা লাহুম, এটাই তাদের জন্য মঙ্গল হবে। এই জন্য যুবক ভাইয়েরা আমার গভীর মনোযোগ দেন। এরপরে আমার আল্লাহ মহিলাদেরকে কয় ওয়া কুলিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহু আকবার। এ কবি ভাইরা শুনো তাহিরি কি বলে। বাংলা ওয়াজ কইরা যায়, অনেকেই কয় হেলি ঘটনা কয়, শুধু সময় নাই দিকে শুধুমাত্র এরপর ওয়াজের দ্বারা খুলতে আমি পারতেছি না, কোরআন শরীফ দিকে করবো, সময় তো নাই। এই জন্য আল্লাহ মহিলাদেরকে বলছেন তোমরা তোমাদের চোখকে অবনত রাখো, ওই আফাজনা ফুরুজাহুন্না, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, আল্লাহ যতটুকু অনুমতি দিয়েছে তার ব্যতিরেক তোমাদের সৌন্দর্য মানুষের সামনে প্রদর্শন করো না। এই সিদ্ধান্ত কার? শুধুমাত্র তাই না, আল্লাহ কয় ওয়ালিয়া দরিবিনা বিখুমুরিহিন্না লা তুয়ুবিহিন্না ওয়ালা ইল্লাযিনাতাহুন্না ইল্লা লিমুলাতিহিন্না আও আবাইহিন্না আও আবাই মুলাতিহিন্না ওয়া আবনাইহিন্না। অনেকগুলো রেসপন্স এখানে আমার আল্লাহ নারীদেরকে করে দিয়েছেন। তোমরা তোমাদের বুকের উপরে কাপড় রাখবে, নিজেকে সংযত রাখবে। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলে থাকি আল্লাহর কোরআনটা আমার কাছে, আমার বোন জান্নাতি হোক, আপনারা চান কি চান না? চাই। আমার স্ত্রী জান্নাতি হোক, আপনারা চান কি চান না? চাই। আমার মা জান্নাতি হোক, আপনারা চান কি চান না? চাই। যদি আপনারা চান আমার মা জান্নাতি হোক, আমার বোন জান্নাতি হোক, আমিও বলবো আপনাদের মা বোন জান্নাতি হোক, এটাও আমি চাই। আল্লাহর আইন অমান্য করা যাবে না রে বন্ধু। এই জন্য যুবক, এই জন্য মেয়েটা চোখের ভিতরে ছুরি দিয়ে পার দিল। আর হাসান বসরি আল্লাহকে ভয় করে যখন দুইটা চোখ ফেলে দিলেন, হাসান বসরি যায়া দেখতেছেন ওই কলসের ভিতরে রক্ত মাখা দুইটা চোখ দেখা যায়। বন্ধুরে কি হতে কি হইয়া গেল, ছেলেটা তো বেকুব হইয়া গেল। ও আল্লাহ, তুমি তো আমার মনের খবর জানো, আমি তো মেয়েটার কোনো ডিস্টার্ব করতে যাই নাই গো আল্লাহ। তোমাকে গবেষণা করার জন্য আমি একটু তার চোখ নিয়ে গবেষণা করছিলাম। ও আল্লাহ, তুমি তো আমার মনের খবর জানো। এবার হাসান বসরি কই যুবক, মেয়েটা কেন চোখ খুইলা দিল? ওই মেয়েটা যে এত আল্লাহ ওয়ালা আমি আগে জানতাম না। এই মেয়েটা যখন দেখলেন আমি তার চোখ দেখে আমি একটু গবেষণা করলাম, এই মেয়েটা আল্লাহর ভয়ে চোখের হেফাজতের জন্য ওই কোরআনের আয়াত ওয়া কুলিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, আল্লাহ যে কইছে ও মুমিন নারীরা তোমাদের চোখগুলোর অবনত রাখো। এই চোখ দিকে যদি ছেলেটা নষ্ট হয়ে যায় তাইলে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এই চিন্তা ভাবনা করে মেয়েটার চোখ খুলনা বালাইছি। এবার ডাক দিয়া বলে মেয়েটার বাড়ি কোথায়? এবার দোকানদার মেয়েটার বাড়ির সন্ধান দিয়ে দিলেন। এবার হাসান বসরি দৌড়াইয়া মেয়ের বাড়িতে গেল, যাইয়া দেখতেছেন মেয়ের বাড়িতে বিরহের কান্নার আওয়াজ শোনা যায়। হাসান বসরি ডাক দিয়ে আল্লাহ কথা জুড়ে হবে, হাসান বসরি ডাক দিয়ে কয় বাড়ি থেকে আসো গো। কে আসো? আমার বাড়ি থেকে আসো, একটু আমাকে বলো। এবার বাড়ি থেকে একটা লোক বের হলো, বের হয়ে ডাক দিয়ে হুজুর কেন ডেকেছেন? আরে বাবা হুজুর কই বাড়িতে কান্নার আওয়াজ কেন? এবার ভিতর দিকে আওয়াজ আসলো, কে যেন তার ডাক দিয়ে কয় হুজুর এই বাড়ির একটা মেয়ে ছিল বড় আল্লাহ ওয়ালি, এই মেয়েটা বড় পর্দানশীল ছিল। রাস্তায় কোন ডাকাতের দলেরা যেন মেয়েটার দুইটা চোখ কইলা ফালাইয়া দিছি, এই জন্য চোখ থেকে রক্তক্ষরণ হতে হতে লোক মেয়েটা মারা গেছে। এবার হাসান বসরি বলেন মেয়ের অভিভাবকের সঙ্গে আমি একটু কথা বলতে চাই। মেয়ের অভিভাবক হাসান বসরির সামনে যখন আসলেন, আশা করে ডাক দিয়ে কই কমা আল্লাহু আকবার। ও মা, কিসের কান্নার আওয়াজ? হুজুর, আমার মেয়েটা বড় আল্লাহ ওয়ালি ছিল,
জীবনে কোনদিন কোরআন না পইলা সূর্যের আলো দেখে নাই হুজুর। কোন শত্রুর দলেরা যেন আমার মেয়ের চোখ দুইটা খুইলা বালাইয়া দিছে। আসলে কি ডাকাতে খুলছে না নিজের চোখ নিজে খুলছে? নিজে। মেয়ের মা ডাক দিয়ে কি হুজুর, মনোযোগ দেন, আমার মেয়ের চোখ ডাকাতে খুলে ফেলে দিয়েছি। আমার মেয়েটা এত ভালো ছিল, ডাকাতের দলেরা চোখ খোলার কারণে রক্তক্ষরণ হতে হতে মেয়েটা মারা গেছে। একটা মেয়ে যদি ভালো একটা মেয়ে হোক, সন্তান যতই খারাপ হোক না কেন, হঠাৎ করে মারা গেলে মার কলিজা ফেটে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এবার ডাক দিয়ে কে হুজুর, কে যেন মাইরা মালাইলো। এবার হুজুর ডাক দিয়ে কয়, মা শুনো, তোমার মেয়ের চোখ ডাকাতে খুলে নাই, তোমার মেয়ের চোখ নিজেরই চোখ নিজেই খুললা বালাইছে। ও মা, এই জন্য চোখ একটা ছেলে তোমার মেয়ের পিছনে লাগছিল, চোখের সৌন্দর্য দেখে আল্লাহকে গবেষণা করতেছিল। এই জন্য তোমার মেয়েটা আল্লাহর এত ভয় করে, আখিরাতে কি জবাব দিবে, এই জন্য নিজের চোখটা খুললা বালাইছে। ও মা, ডাকাতে খুলে না, নিজের চোখ নিজে খুলিলা বালাইছে। মায়ের কান্না করে দিয়ে আরো বেড়ে গেছে। ও মা, এখন এমন ভাবে কেন কান্না করতেছেন? কয় হুজুর, এতক্ষণ তো মেয়ের জন্য কাঁদলেও মনের ভিতরে একটা শান্তি ছিল, এখন যে আপনি যে এই কথা শুনাইলেন আমার মনের ভিতরে তো কোনো শান্তি নাই। কয় কেন? কয় যদি ডাকাতের দলেরা আমার মেয়ের চোখটা খুলতো, আমার একটা বিশ্বাস ছিল ডাকাত যেহেতু খুলে বানাইছে, মেয়েটা যদিও মারা গেছে, আল্লাহ আমাকে হাসরের ময়দানে শহীদের মা বইলা ডাক দিবি। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই হুজুর, ডাকাত যদি আমার মেয়ের চোখ খুলবো, মেয়েটা মারা গেছে, মনে একটা স্বপ্ন ছিল আমার মেয়েটা আল্লাহওয়ালি ছিল, মেয়েটা মারা গেছে, এমনও হতে পারে মেয়েটা শহীদের মর্যাদা পাইতে পারে, এই স্বপ্ন নিয়ে মনে একটা শান্তি ছিল। এখন আপনি যেই সংবাদ শুনাইলেন, আশার বাসা ভাঙ্গা গেছে। দয়াল নামে এত মধু, দয়াল নামে এত মধু, খাইলে মধু ফুরায় না, আমার মন হইয়াছে দেওয়ানা। হ্যাঁ, মইরা গিয়াও দেখেন কি লাভ হয়েছে, শুনেন ঘটনাটা শুনে যান। দয়াল নামের এত মধু, দয়াল নামে খাইলে মধু ফুরায় না, আমার মন হইয়াছে দেওয়ানা। আইরে দয়াল নামে এত মধু, আমারে কই রাজে হাইরে দয়াল নামে এত মধু, আমারে কই রাজে জাদু দেখা দিয়া, কোলে নিয়া দেখা দিয়া, নিবাও মনের বেদনা, আমার মন হইয়াছে দেওয়ানা, আমার মন হইয়াছে দেওয়ানা। তোমাকে পাইবার আসি, ঘুরিতেছি কাঙ্গালের বেশে গো, তোমারে পাইবার ঘুরিতেছি পাগলের বেশে গো, দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া কোলে নিয়া, নিবাও মনের বেদনা,
একই জিনিস বলে দেখলে যারে সব গুণা জলিয়া পরে গো একই জিনিস বলে সব গুণা জলিয়া পরে গো লবকাতে এসে ডাকি তোমায় লব খাই বসে ডাকি তোমায় হইয়া তোমার দেওয়ানা আমার মন হইয়াসের দেওয়ানা আমার দয়াল নামে মধু দয়ামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াসের দেওয়ানা একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার এই আমার যুবক ভাইরা গো ও মুরব্বী আব্বারা এবার মা ডাক দিয়ে হুজুর আমার মেয়েটা যে নিজের চোখটা নিজে খুললা ফেলাইছি এখন কি তার মরণটা কি আত্মহত্যার মরণ হবে কিনা গো হুজুর ও হুজুর যদি মরণটা আত্মহত্যার হইয়া যায় তাইলে কোনদিন তো আল্লাহর জান্নাত পাবে না আমার মেয়েটা তো চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে এই মেয়েটা কি জান্নাতি না জাহান্নামী জবান খুলে বলেন জানে কে এই আওয়াজে পারি না জবান খুলে বলেন জানে কে এই লুতুকাবাসী, ও সামবাড়ি নিম্বাড়িবাসী, জীবনে একটা কথা কইয়া যায় জীবনের যদি বাচ্চা থাকো একদিন তোমার মরণ হবে কোনদিন আত্মহত্যা করিও না মা তোমারে দমক দিছে আবার কিছুক্ষণ পরে মা তোমাকে আদর করবে ঠিক স্বামী তোমাকে বন্ধ বলেছে কিছুক্ষণ পরে স্বামী আবার ভালো হবে ঠিক বাবা তোমার মন্দ বলছে আবার একটু পরেই ভালো হবে কিন্তু অভিমান করে যদি তুমি আত্মহত্যা করো আমি অনেক দিন দেখেছি বিদেশে লাইভে তারা আত্মহত্যা করে লাইভ লাগাই দে স্ত্রীর লোক অভিমান করে আত্মহত্যা করে মারা যায় এ বেগো তোর স্ত্রী যতই তোরে জ্বালা যন্ত্রণা করুক না কেন তুই আত্মহত্যা করে কা পুরুষের পরিচয় দিয়েছিস কথা বলেন ঠিক না ঠিক তুই মারা গেলে ঠিকই তো তোর স্ত্রী অন্যদিকে থেকে সংসার করবে এ মা তুমি তোমার স্বামীর লোকে অভিমান করে আত্মহত্যা করেছো ঠিক কিন্তু আবার তোমার স্বামী অন্য জায়গায় বিয়ে করে সংসার করবে ঠিক তোমার স্বামী করবে আনন্দ আর কবরে হাসরে তুমি কলঙ্কের বোঝা গলায় নিছো লানতের শিকল গলায় পড়েছো কথা বলেন ঠিক না ঠিক আবার আমার দেশে অনেক ছেলেরা আমার যদি এই বাড়ির বিয়ে না করা আমি আত্মহত্যা করবো ঠিক না গো? ঠিক বিহু আত্মহত্যা করলে বিয়ে করতে হবে বাবার গেলে বিয়া করব মনে করছো যে হ্যাঁ আমার যদি রাজি না হয় যাব বড় করে তো পাইলাম কতই সোজা তোর বাড়ি গো বলো আত্মহত্যা করা কি হালাল না হারাম হারাম গুনাহে কবিরা কাবাইর আকবার একদম তোমার কিয়ামত পর্যন্ত কেন আজীবন পর্যন্ত এই শাস্তি তোমাকে ভোগ করতেই হবে ঠিক যে কষ্ট না দ্বিগুণ কষ্ট তোমাকে মরার পরে আবার আল্লাহ এভাবেই দিবে তোমাকে বুঝতে পেরেছো কয় আমাকে যদি এই মেয়ে বিয়ে না করাও তাহলে আমি মরে যাব মেয়েও কয় আমাকে যদি এই ছেলে বিয়ে না করো আমি জীবন দিয়ে দিব ঠিক আমি সুইসাইড করব ঠিক তুই তো জাহান্নামের সাইডে চলে গেছিস ঠিক তুই তো করে কি সুইসাইড গিয়ে তুই জাহান্নামের সাইড তুই আগুনে চলে গেলে তুই ফুলের বাগানে থাকবি নাকি ঠিক যে খুব আত্মহত্যা করে এই আজকে যুবক ওয়াদা কর আত্মহত্যা করবি কখনো না কেরি বড়ি খাবি না ঘুমের টাকা খাবি না বিষ খাবি না ফাঁসি দিবি না সাবধান করে দিলাম আত্মহত্যার পথ কখনো বেছে নিবে না আমার কথাটা মনে করে হুজুরটা করেছিল আত্মহত্যা করলে আমার শাস্তি ভয়ঙ্কর হবে যাক দড়ি গলা লাগাইছি খুঁজে যাবো মরবেন না আত্মহত্যা মহাপাপ কথা বলুন কথা বলুন
আমি যতদিন ছিলাম এক জায়গায় চাকরি করতাম, যত আত্মহত্যা করছে কোন জানাজার ভিতরে আমার নিতে পারে নাই। আমার কো হুজুর আপনি জানাজা যাইবেন যেখানে কি লেগে আর গ্রাম কি সিন্ডিকেট করছো, আমি গেলাম না কি লেগে তাহলে কোনটা কোলাই গেছে। ফতোয়া কিতাবের মধ্যে লেখা আছে যদি কেউ আত্মহত্যা করে মারা যায় তার গ্রামের আলেম যারা তারা ওই জানাজা যাবে না, গ্রামের দায়িত্বশীল ব্যক্তি আপনিও না, গ্রামের যারা দায়িত্বশীল ব্যক্তি তারা কেউ যাবে না। না যাইয়া এটা একটা প্রতিবাদ, এইভাবে পাবলিককে বুঝাই দিতে হবে এটা এমন একটা মরণ, এমন একটা ঘৃণার মরণ যেটা মরণের পরে আলেমরা জানাজা যায়। ঠিক কথা কি বুঝতে পারছি? খবর বারো যাব না, আত্মহত্যার পর আর বেঁচে নিবেন না। হ্যাঁ, যদি আপনি আপনার অভিভাবক কোন এমনি বিয়ে না করলে আমি বিয়ে করতাম না, যদি বিয়ার সময় আপনার ঠিক আছে অভিভাবকের অনুমতি নিয়ে এরপরে আপনারা যেখানে যান বাপ মার পরামর্শ নিয়ে বিয়ে করলে বরকত হইতো না? আর তুমি যত নিজের সিদ্ধান্ত নিয়ে সুন্দরী লয়া গরুবা ওই দুদিন পরে বাড়িতে না গেলে আব্বা মারবো আম্মা মারবো, পরে এক বছর পরে বাচ্চা একটা হইছে এরপরে এটা লয়ে গেছেন বাড়িতে তো মারবো, আগে সিঙ্গেল জায়গা দিছিল ডাবল টাকা দিব না গেছে ঢাকা শহর গেছে, ঢাকা শহর গিয়া কি সুন্দর কিনা বুঝতে পারছি বেতন 15,000, বাসা বাড়াতে 5,000, বাচ্চার খরচ লাগে 5,000, আর ভাড়ার খরচ লাগে 10,000, টাকা আছে 5,000, 5,000 ঋণ করে 5 মাস ঋণ করছে 25,000, লাস্টে বেতন 15,000 দিব টিকা। এরপর লাস্টে কিতা করছে নি, লাস্টে দুজনে পরামর্শ কইরা বাড়ির মধ্যে আয়া কিতা করছে নি, ও আম্মা আমার নাতি আছে না পাইতে পারলে কাম ঠিক কথা বল ঠিক না কথা ঠিক মা কফু আমি তুই আমার ঘরে আসছ না, আমি তোর ঘরে আসলাম রে, আমার নাতি কান্দে তুই যারা সব দর আছে না নাই করে আছে শুনেন মাইন্ড করেন না কিন্তু না না কথাগুলো আমাদের প্রতিদিন প্রয়োজন। ঠিক এই সামাজিক প্রতিরোধ করতে হবে সেইগুলোকে। আজকে আমাদের যুব সমাজকে আলাদা হতে হবে। যুবক মাদকে যাবে না, যুবক বাবা স্পর্শ করবে না, যুবক প্রেম করে সংসারে আগুন লাগাবে না, যুবক মায়ের বুকে লাগি মারবে না, ঠিক কুরআনের আলোকে আলোকিত হবে। এটাই হলো লক্ষ্যের শেষ সিদ্ধান্ত। ঠিক শুনুন আমার কথাকে আপনি রাগ করতেছেন? মারে কান্দায় কি শুকুরাই দিবে না ও তুই সোজা। আরে বেটা এখনো তো টাকা 3টা বাড়ি করতে পারতাম, ভালো ভালো বাড়ি, এরপরে বাংলা বাড়ি তুলে দিয়েছি। আম্মা আছে এই বাড়িতে, আব্বা ছিল এই বাড়িতে, জানি না বাড়িতে আমার শান্তি লাগে, টাকা পয়সা শান্তি লাগে না রে, শান্তি কোথায় পায়? মায়ের আদর বড় শান্তি। ঠিক তো আমার মতন হইলে শান্তি পাইবেন। মার মনে কষ্ট দিয়া যতই আপনি 10 তলা বিল্ডিং এ থাকেন কোনো কাজ হবে না এই কথাগুলো যদি আমি এভাবে বলতেছি আমি হৃদয় থেকে বলতেছি, যদি মানেন আলহামদুলিল্লাহ, বেশি লম্বা নয়। লাস্টের কথা হলো মেয়ের মা কি খারাপ লাগতেছে না মেয়ের মা ডাক দিয়ে কয়, ও হুজুর আমার মেয়েটা জান্নাতি না জাহান্নামী। এখন মেয়েটা যে এইভাবে চোখের হেফাজত করতে গিয়ে যে চোখটাকে যে এইভাবে ফেলে দিল, এখন মেয়েটা তো মারা গেছে। এবার হাসান বসরি ডাক দিয়ে কয়, আমার কাছে একটা জায়নামাজ দাও। জায়নামাজ দিলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন, পরে তিনি নামাজের সিজদায় পড়ে গেলেন, আল্লাহকে একটা ডাক মারলেন, ও আল্লাহ মেয়ের মায়ের হাজারি বুকের মধ্যে নিয়ে তোমার দরবারে সিজদা দিলাম। ডাক দিয়া বলেন, আল্লাহ এই মেয়েটা বড় আবেদা ছিল, যার জীবনে কোরআন না পড়ে সূর্যের আলো দেখে নাই গো আল্লাহ। এই মেয়েটা তোমার এত ভয় করে গো আল্লাহ, শেষ পর্যন্ত চোখটাকে চোখের ইজ্জত রক্ষা করতে যাই না, চোখটারে হেফাজত করতে যাইয়া তার চোখ দেখা যেন কেউ যেন বিব্রত না হয়, এই জন্য নিজের চোখ 2টা খুলনা পালাই দিছি। অথচ মেয়েটার চোখ খুলেছে চোখটারে শেষ করে দেওয়ার জন্য, কিন্তু আত্মহত্যা করার নিয়তে সে চোখ ফালাই নাই। এ আল্লাহ এভাবেই তুমি মরণ দিকে রেখেছো, গায়েবী আলহাম তোমার দরবারে কামনা করি, একটা আওয়াজ দেখিয়ে দাও, আমাকে একটু আশ্বস্ত করে দাও, এই মেয়েটাকে জান্নাতি না জাহান্নামী? আল্লাহর ওলিদের বেলায়েতের পাওয়ার আছে না না আছে জবান করে বলুন আছে না নাই? কি আওয়াজ আসলো? এই মেয়েটা আত্মহত্যা করার নিয়তে চোখ খুলে নাই। আপনারা বলুন কে কোন কারণে আজকে মাহফিলে এসেছেন? পৃথিবীর কেউ না জানো, আমার আল্লাহ জানে কি জানে না? জানে ইন্নাল্লাহ
এই মেয়েটা আত্মহত্যা করার নিয়তে আর চোখ তুলে নাই। আল্লাহর দরবারে সে মকবুলে বান্দা বান্দি হিসাবে কবুল হয়ে গেছে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি বোঝাতে চেয়েছিলাম কার ভয়, কথা কোন কার ভয়? আল্লাহর। আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার অন্তরে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষে জামিনদার হয়ে যায়। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহু আকবার। তোমার ডানে বামে যদি পৃথিবীর কোনো শক্তি না থাকে, আমি আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে রয়েছি। আল্লাহ যদি সাথে থাকে, পৃথিবীর কাহারও কোনো দরকার আসেনি। এই জন্য লক্ষাবাসীরা আজকে কবরবাসী কবরে তোমার হাতে পায়ে ধরে বলে দিয়ে যায়, আজকে মায়ের কাছে যাইবা, মাকে বলবা মা তুমি স্টার জলসা দেখো না, মাকে বলবা মা তুমি জি কোনা জি বাংলা দেখো না, মাকে বলবা মা তুমি স্টার ক্লাস দেখো না, মাকে বলবা মা ঘরের সঙ্গে ঘর কিন্তু ঝগড়া করো না। যতক্ষণ ঝগড়া করবা ততক্ষণ তুমি কোরআন তেলাওয়াত করো। আপনারা বলেন কোরআন তেলাওয়াত করলে লাভ আছে না না? আমার সঙ্গে কারা কারা একমত? দুই হাত তুলে দেখান। আমার নিজের হাতের লেখা গজলটা সবাই গান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন তুমি মরণ, আধার গড়ে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার গড়ে তুমি আপন, তুমি মোদের পারের গরি, তুমি মোদের পারের গরি, তুমি নিদানে তোরানে ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশা। নবীর জন্য হাত তুলবেন, হাত নামাই দিচ্ছেন নাকি? এটি মোহাম্মদ। তুমি মোদের আশার আলো, এটাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, এটাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানি, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। স্টেজে ওঠার সময় একটি আবদার ছিল আমার কাছে, একটু আজান দেওয়ার জন্য। কিন্তু শুনুন, কিন্তু এই আজানটা দেওয়ার আগে একটা কথা শুধু বলতে চাই, আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যারা অন্তরে থাকে সে কি আজানের টাইমে ঘরে ঘুমাই থাকতে পারে? না। আমার সমাজের একটা অভ্যাস কি জানেন? আজান হয় মসজিদে, এই আঙ্গুল কানে ঢুকাই আজান দেয় নাকি? নামাজের ভিতরে এইভাবে আশহাদু আল্লাহ বলে এগুলো আঙ্গুল করে। রেওয়ায়েতে আসছে যখন আঙ্গুলটা এইভাবে তুলে তখন শয়তান কষ্ট পায়। শয়তান কি পায়? কষ্ট পায়। এটা বললে শয়তানের মাথার ছিঁড়ে যায়, কষ্ট পায়। এটা এটা অনেকে জানে না, জানে কম জানে। আশহাদু আল্লাহ, যে আঙ্গুলটা নামাজে এইভাবে আশহাদু আল্লাহ বলে সাক্ষ্য দেয় আর আজানের সময় কানে আজান দেয়, এই আঙ্গুলটা দিয়া নামাজের টাইমে ক্যারাম বোর্ড খেলে। এ আবার সাধারণ ক্যারাম বোর্ড না, আগে খেলছে বাড়ি বাড়ি ক্যারাম বোর্ড খেলছে, ডাইরেক্ট খেলছে, অসুবিধা কি? অ্যাঙ্গেলে মারছে, এমনি মারছে। কিন্তু এখন জোয়ারি, এই এখন কি জোয়ারে বুট
একজনের দোকান খুলে দিছে, একজনের খুলে দিয়ে দিচ্ছে, সেও টাকা পাইতেছে, আবার যারা খেলতেছে এরা একটা কন্ট্রাক্ট করে। আর আইপিএল যখন আসে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ যখন আসে, এরা সবকা মানে আনো। ওই আজকে আমার সময় শুনছি কাতার এবং বাংলাদেশের ফুটবল খেলা হয়েছে কয়েক তারিখে? যে হইছে আজকে শুনলাম বাংলাদেশ 5টা খাইছে নাকি? আর এরা ওই এটা লয়ে বাজি করছে, একজন কইছে গোল দিব বাংলাদেশের 3টা, আর একজন তো বাংলাদেশ দিব 2টা, হেরা দিব 1টা। কত দর কত এটা বললাম না কি কত? পরে 3টা জন খাই নিছে বাংলাদেশ, আয়া হাফ টাইম লাগবে হই, পরে আবার কাছে 2টা, তো 2 ফার্স্ট হইছি নি। আর যে বলে পেয়া ভাই হেবার তো মস্ত নিয়ে যে দিব হেবার গাড়া ও হে দেউন না একটু গাড়া হলো হে পর্দা যে ফাইবো হে যে কত কথা কইছে কইছি রে চাইনিজ কাম রে। এইগুলো করতে করতে দেখবেন অনেক সময় একটা শত্রুতা বেঁচে যায়। বন্ধুর হাতে বন্ধু ছুরির আঘাতে খুন হয়। কেন খুন হয় জানেন? হারামের মধ্যে কোনো বরকত নাই। কথা বলেন ঠিক না? এখন আপনারা বলেন আজকে থেকে কি এই জোয়ারি চলবে না? আজান টাইমে ক্যারাম বোর্ড চলবে না? যে দোকানদার পাশে একটা ক্যারাম বোর্ড ফেলে দিচ্ছে, এই দোকানে মাল আনবেন না। তবে যে এই ক্যারাম বোর্ড বন্ধ করে এখন মাল আনেন, তবে সমাজ আজান টাইমে ক্যারাম বোর্ড করবে, এটা হতে পারে না। বন্ধ করে ব্যবসা তো আর কত ব্যবসা করবেন, আর কত ব্যবসা করবেন? এখন ক্যারাম বোর্ড দিয়ে ব্যবসা কে দিচ্ছে? বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। হারামের মধ্যে শান্তি নাই, হালালের মধ্যে শান্তি আছে না নাই? আছে। এই শান্তির বাণী নিয়ে আমি একটু আজান দিব। পুরাটা আজান দেব, পুরাটা আজান দেওয়ার কমিটি বলে মনে করি ছবি আরিফ কো ভিডিও করব, তোরা একটা কাগজ রেডি কর, আজান দেওয়ার একটা কাম করি, বাকিটা নগদ কর। হুজুর মাহফিলের কালেকশন আচ্ছা, নগদ দা বাকি ও আগামী এটা কারে এটা কারে দিছে জোরে বল। আচ্ছা তাই ঠিক আছে। না না তাই জানা শেষ নাই। এই আস্তে শুনেন, কেন কইছি? কারণ ভিডিও হইতেছে না, কারণ যদি বার কাজ মাহফিল টিয়ানে ফটো হয়ে গেছি, আস্তে আস্তে দেখাই স্লো মোশন ঠিক এটা আমার দিছে, বুঝছেন না আপনারা? শুনছি। এরপর পাগলাম করেন না, ঠিক আছে? ঠিক আছে। গরম পাইছেন তো? যাই হোক অসুবিধা নাই, তবে একটা কথা ভয় করবো কাকে? আল্লাহকে। মেয়েটা যে ভয় করছে লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হইছে। ওই যে উমর আমার পাগল যে মদের বোতল নিয়ে কারে ভয় করছে? লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হইছে। তো এই লাভ আমরা চাই কি চাই না? চাই। এই কথাগুলো বললে ভালো লাগে না, যদি উল্টা ডাইয়ার টান মাথা চলে গেল হুদাটা দিলে ফেলেছে, এগুলো ভালো লাগে না। তবে এগুলো দরকার আছে। আগে আমরা নিজের ওই মাছ করতাম না, এখন বাধ্য হয়ে করতেছি, কারণ আজকে আমাদের যুব সমাজ বিপদে যাচ্ছে একমাত্র আল্লাহর ভয় অন্তর না থাকার কারণে। ঠিক কি বলেন? কে কে খুশি হাত তুলুন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল্লাহ। একটু জিকির হইতো না? হবে বইলে একটা কথা শুনেন, একটা লোক এখন এই মুহূর্তে বলবেন হুজুর আগামী বছরে এই মাহফিলের জন্য আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য আমি 5000 টাকা দিব। একজন এক কথা বলবেন না কেউ? এই কোটা কমা যাবে কই? ক্যামেরা ঘুরাও। মোহাম্মদ সিদ্দিক মাস্টার সাহেব নেই? মাশাআল্লাহ, মোহাম্মদ সিদ্দিক মাস্টার সাহেব কইতে দিরি চেহারা দিতে দিরি নাই। পাঞ্জাতন মুর্শিদ পাহাগে পাঞ্জাতন মনে দেবা শোনায় আমার পাই যেন দর্শন মুর্শিদ। মানেননি? আল্লাহ কবুল করে আমিন কোন। মিষ্টি ভান্ডা খাই আর কি, ব্যাপার আছে না। ঠিক। সিদ্দিক মাস্টার সাহেব দিচ্ছে 5000 টাকা। আল্লাহ আপনি দানকে কবুল করেন, আমিন। আয়াতে বরকত দেন, আমিন। আল্লাহ সিদ্দিক মাস্টার সাহেবের মায়ের কুল বাবার কুল সবার কবরটাকে জান্নাত বানাই দেন, আমিন আমিন। আরেকজন দেন 5000। এই অল্প সময় টাকাটা দিবেন, অল্প সময় বাবা মায়ের রুহের মাগফিরাতের জন্য। নাম কি বাবা?
হ্যাঁ? ও আবুল কালাম সাহেব। আচ্ছা বুঝছি, আমরা আত্মীয়। আবুল কালাম সাহেব, হ্যাঁ, এটা এখন কম দিত না, বেশি। আবুল কালাম সাহেব 5,000 টাকা করে মারহাবা। আল্লাহ ওনার হায়াতে বরকত দেন, মা বাবার গুনাহ মাফ করে দেন। আল্লাহ ওনার মাতৃকুল পিতৃকুল সবার কবরটাকে মদিনার সাথে কানেকশন করে দেন। যেই দুঃখিনী মা, যেই দুঃখিনী মা হায় রে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দিব মায়ের দাফন। ভাই আমার আব্বার আমি হারাইছি, আপনারা আপনারা হারাইছেন, মা হারাইছেন। ওই আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য দুইজন তো পাইছি, 5,000 টাকা দুইজন, আর কয়েকটা লোক চাই। আর কেউ দিবেন আমার এই পাশ থেকে 5,000 টাকা? আব্বা আম্মা কবরে বেড়ে দিচ্ছে। তুমি নাম কি বাবা? সাগর। সাগর, মোহাম্মদ সাগর। বাড়ি কোথায় তোমার? লক্ষা। লক্ষা, লক্ষার সাগর। তোমার আব্বার নাম? মোহাম্মদ আবুল হোসেন। আবুল হোসেন। মোহাম্মদ আবুল হোসেন। আমার মোহাম্মদ আবুল হোসেনের ছেলে মোহাম্মদ সাগর। এই ছোট্ট একটা ছেলে বাড়িতে বুঝে নাই, সে নবীর মহব্বতে টাকাটা দান করে দিচ্ছে। বাজার বলেন না মারহাবা। ওই নবী টাকা দিছিলেন রাইট না? তোমার আব্বা নাই? জোরা মা আব্বা না, মা আব্বার আল্লাহ আর আমার মতন কারো আব্বা নাই। আল্লাহ তার আব্বার কবর থেকে জান্নাত বানাই দেন। আমিন। আল্লাহ এমন যারা বাবা হারা এদের কবর থেকে জান্নাত বানাই দেন। আমিন। যারা মা হারা এদের কবর থেকে নবীর রওজার সাথে কানেকশন করে দেন। আমিন। আরেকজন দেন 5,000 টাকা। তিনজন হয়েছে না? আর দুইজন দিবে 5,000 টাকা। পাক পারলে তুমি মিলাই দেই। একজন দিবেন আমার ডান পাশ থেকে, আরেকজন দিবেন আমার বাম পাশ থেকে। বিসমিল্লাহ। কে দিবেন? ইমাম হাসানের মহব্বতের 5,000 টাকা হাত তুলুন। দুইজন দেন। ও আল্লাহ আল্লাহ ভালো আছেন। যারা মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব দিলেন 5,000 টাকা। মারহাবা। মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আপনাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। মাতৃকুল পিতৃকুল সবার কবর থেকে জান্নাত দান করেন। আমিন। মোহাম্মদ খলিল মিয়া 5,000 চার গাছের লায়ন জহিরুল আলম উনি দিলেন 5,000 টাকা। মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতের বরকত দেন, মা বাবার গুনাহ মাফ করে দেন। বলুন আমিন। বাজার চাইছিলাম 5 জন, হয়ে গেছে, আরেকজন বাইরে গেছে। নিতাম নিও মোহাম্মদ খলিল মিয়া বাজান প্রেমের বিষয়ে দর্শে যায়। মোহাম্মদ খলিল মিয়া দিয়ে দিচ্ছে সবার তালে তালে 5,000 টাকা। মারহাবা। মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। বলুন আমিন। বাজান বেহেশত কয়টা? ও একটা 7টা। 8টা। বলবে তো? কেডাও। বেহেশত কয়টা? 8টা। 12 7টি। 8টে। 8টা। এই শুনুন, এই 8টা বেহেশতের মহব্বতে 8 জন চাই। 6 জন যে হয়ে গেছে, একটা বেহেশত লাগে গেছে, এটা মিলাই দেই। এই পাশ থেকে একজন 5,000, এই পাশ থেকে আরেকজন 5,000, মোট 8 জন। কে দিবেন? হাত তোলেন। প্রথম হাত 4টে তোলেন। কে দিবেন? কালেকশন করতেছি বাজান। আমি মূলত কালেকশনের বক্তা না, কালেকশন করলে একটা জি দুটো জায়গা এ হাতে নাকি মনের বক্তব্য ধরে লিভ করি, এ হাতে কবরে যাবো নাকি দেন বাজান। একজন দেন 5,000। এক কষ্ট নিয়েন না, দেন। একটু আজানটা দিতাম, একটু হালকা জিকির করতে হইব, একটু দেন বাজান। আর একজন তাহলে হাতটা দিতেন, আমার সময় কম। আর টার্গেট করছি 50,000 টাকা তুলুন। এর বেশি একটা তুলতাম না, গেলে গিয়ে অত পারতাম না। কষ্ট হয়েছে। কেডা আপনি? নাম কি? আচ্ছা, হাজী মোহাম্মদ আবুল কাশেম, বিগডোর বাড়ি। আচ্ছা আমার চেহারা এসেছে, ঠিক আছে, একটা কারণ আছে। এই বিগডোরের আবুল কাশেম শেখ, হাজী আবুল কাশেম শেখ দিল 10,000 টাকা। মারহাবা। যদি মুকুলের এসেছে না, মারহাবা। মারহাবা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। নবী ওলির দুশমনেরা হুশিয়ার সাবধান। মক্কা মদিনার মেহমান মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মক্কা মদিনার মেহমান হাজী সাহেব উনি দিলেন 10,000 টাকা। মারহাবা। মারহাবা। আল্লাহ ওনার হায়াতে বরকত দেন। আমিন। কবরুল নাইলাতুল কুল সকলকে নেক হায়াত দান করে দেন। আমিন। যারা কবরে চলে গেছে, কবর থেকে জান্নাতের বাগান বানায় দেন। আমিন। বাজান
45,000 হয়েছে। আর কত লাগবে? 5,000 5,000 টাকা। আমি 5,000 নেব না, আপনাদেরকে ডিস্টার্ব করবো না। একজন দিবেন হুজুর আমি 3,000 টাকা দিব। আল্লাহ রাসূল মুর্শিদ তিনের প্রেমে একজন দেন 3,000। আমি আজকে যা চেয়েছি তা পেয়েছি। 3,000 কি পাবো না? কে দিবেন? এই মোবাইল তোমরা কে দিকে যাও? 3,000 একজন দেন না 3,000? আরে আশ্চর্য, পাগল না। হাজী আবুল কাসেম সাহেবের ছেলে, দুলু ছেলে দিব 5,000 টাকা। মারহাবা শেষ। আল্লাহ আপনি কবুল করেন। আমিন আল্লাহ আপনি কবুল করেন। আমিন আমিন জোরে কর। আমিন আল্লাহ আমার ছেলেগুলো নেক হায়াত দান করে দেন। আমিন মায়ের কুল বাবার কুল সকলকে নিয়ে মাফ করে দেন। আমিন তোরা কমিটির ফুল আমার কিন্তু ঘুমাইছ কে রে? মজা গেছে এই আজকে মা বন্ধুরা আসেনি? আইছে মা বন্ধুদেরকে আমি একটা কথা বলতে চাই, মা বন্ধুরা কিন্তু পুরুষের চাইতে দানবীর বেশি। ঠিক মা বন্ধুদের কাছে একটা কাগজ নিয়ে যান, হেরা মোট 20 জন বইয়ের নিচে 5,000 টাকা করে দিবার লাগে, বুঝছেন? তাই নিয়ে আসেন। পাঠাই দিছি হুজুর মোহাম্মদ আবুল কাসেম তার ছেলে নাফিস দিয়ে দিলেন 1,000 টাকা করে। মারহাবা আল্লাহ আপনি কবুল করেন। আমিন। এই কেডা কাটা সারা নাই? না না না, কত করোনা হয় না। না 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 আচ্ছা, ঠিক আছে। আল্লাহর অসুবিধা নাই। কেডা দূরে রাখো। আল্লাহ আকবার করে দাও। আল্লাহু আকবার দেখো পয়নে বয়সে রে। এই যাই হোক বাবা আমার, কষ্ট নিয়ে না, কালেকশন একটু মজা করে করার লাগে। আর আমি বলছি তাই বলছি একটাই কথা, ভয় কার? আল্লাহর এই যে দানের কথা স্বীকার করতেছেন, দান যদি না যা দেন তাহলে শাস্তি দিব কেনা? আল্লাহ এই আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে যা ওয়াদা করবে তার রক্ষা করবে। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে কোনো দুধে পানি মিশাবে না। কথা বলেন ঠিক কিনা? এই এই জন্য আমার বয়ানটা এদিকে করেছি, আল্লাহর ভয়। আল্লাহর ভয়। আমরা নবীকে ভালোবাসি, আল্লাহকে আমরা ওই ভয় করি। যারা নবীকে ভালোবাসে না তারা আল্লাহকে ভয় করলে লাভ হবে না, আল্লাহ থেকে কোনো লাভ হবে না নবীর ভালো না হলে। এখন আসেন দিতেছি রাখো। এখানে টাকা 51,000 হয়ে গেছে, এখানে নগদ চলে বুঝছো, একটু ফ্যাস লাগছে, তোমরা বুঝো না তো অনেক। এই 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 হুজুর জায়গা তোরা যাবে না তো কিছু দিয়া যা। দে হুজুর ধরা ধরে আছে দেখো এইটাও বুঝলে না। ঠিক এই যে খার হইছে, আমি মনে করছি 10,000 টাকা দিবা লাগে। মারহাবা কোন? মারহাবা আল্লাহ এবার নাও সামনে যাওয়ার তৌফিক দান করুক। আমিন কোন? আমিন এই মা বন্ধুদের কাছে কাগজ নিয়ে যান, 2,000 করে মোট 20 জন লিখে দিবেন, 5,000 করে মোট 20 জন। যাও সমান করলে আমার সব খেয়াল হয়ে যাবে। এবার 1,000 করে 20 জন। মারহাবা কোন? মারহাবা 5,000 নাও, 2,000 আর 1,000 দিতে পারবো। লিখে নিয়ে আসেন। ওই দিন কিন্তু রাইতলা মা বন্ধুদের পক্ষ থেকে অনেক টাকা পাইছিলাম। আজকে দেখতে চাই লক্ষ গ্রামে যেন সেই রেকর্ডটা ভাঙে। মাশাআল্লাহ। মাহফিল চলতেছে ব্রাহ্মণবাড়িয়া, প্রেমের আগুন লাগছে কুমিল্লার ফারুক মিয়া, উমর ফারুকের ওয়াজ করছি। একটা ব্যাপার সেবার আছে না, একটা বক্তব্য আছে না? আছে উনি দিব 2,000 টাকা করে। মারহাবা। মারহাবা আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। জোরে কোন আমিন। আমিন জোরে কোন মোহাম্মদ আবুল খায়ের বাড়ি কই? লক্ষার আবুল খায়ের। আমি তো এখন না ব্যাপার আছে তাই মোহাম্মদ আবুল খায়ের বাবা কথা বলেন। আমি একটু গান বান করে প্রদর্শন করতেছি। মোহাম্মদ আবুল খায়ের লক্ষা গ্রামে সিনসিন নিও 2,000 টাকা করে মারহাবা। মারহাবা আল্লাহ আপনি কবুল করেন। আমিন আল্লাহ আবুল খায়ের ও আবুল খায়ের সাহেব দিব 5,000 টাকা। না ওনার আব্বা কি অসুস্থ নাকি? আল্লাহ আল্লাহ আপনি মেহেরবানি করে ও আল্লাহ আপনি ওনার আব্বাকে নেক হায়াত দান করে শরীরটাকে সুস্থ করে দেন। বলেন আমিন। আমিন বাজান আর কে দিবেন? 2,000 টাকা চাইছিলাম। 2,000 কেউ 2,000 তো সবাই দেওয়ার তৌফিক আছে। মোবাইল দিয়ে 10,000 মুসলিউদ্দিন পিতা পিতা মনসুর আলী, হাজী মনসুর আলী 5,000 টাকা। মারহাবা কোন? মারহাবা
আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, বলেন আমিন। আমিন। এ কত হইছে রে? দেখছ না 60,000 হইছে কি? না, না, এটা তো না। বড় দুজন আছে। হাজী মনসুর আলী 5,000 টাকা, বলেন মারহাবা। মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আমিন। এই তুই যে মেলার কাছে না কলম বানবো বালা করে বই আটটা ধরে ভাই। এই শুনেন, আজান দিতেছে। আব্দু করবে আপনি আজান। মা বোনদেরকে বলছি, মা আপনারা 2000 করে 20 জন দেন, 1000 করে 20 জন দেন। আমি আপনার কাছে দাবি করছি, আল্লাহ যেন আপনার দেওয়ার তৌফিক দান করে। 50,000 টাকা আমি চাই, আল্লাহ কবুল করুক, আমিন কোন। আমিন। আর কে দিবেন 2000? হুজুর এনো 1000 তুই নাম কর। শাহ আলমদের 1000 টাকা। তাহলে 60 60,000 হইছে? হ্যাঁ বরাবর হইছে তোরা মিশে কথা বলছিস, দেখ ভালো করে হিসাব কর। আর বেশি হইব। আমি বুঝি না, বলা না তো। এই সভাপতি, সভাপতি হতে জানেন না আপনারা? সভা মানে তো একটা মজলিস, ঠিক না? ঠিক। প্রতি মানে জামাই, সবার মূল জামাই কিন্তু সভাপতি। ঠিক। কত? 64 একটু করে গেলি কেন? হ্যাঁ আসছে এমন জানি গলা জানি না তোরা বাদ। 8,000 64 কো 59 আমার 64 সে গলা জানি না। ওখানে আমরা সভাপতি কত? 30। ইনশাআল্লাহ আমি আগামী এইরকম মাহফিলে সুন্দর সুষ্ঠুর জন্য আমি 20,000 টাকা অনুদান দেব। মারহাবা। এই তাকবীর, আল্লাহু আকবার। আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আরে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। নবীর দুশমনেরা হুশিয়ার শব্দ। আজকের লক্ষ্য উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আরো বুরহানুদ্দিন বলবো। কই আর রাখেন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠিত পরিচালক জনাব মোহাম্মদ বুরহানুদ্দিন বুলবুল সাহেব দিবেন 20,000 টাকা। মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আল্লাহ না প্রতিষ্ঠানের বরকত দেন, মায়ের কুল বাবার কুল সবার মাথায় জান্নাতের মুকুট করে দেন, বলেন আমিন। আমিন। শেরপুরি ফায়েজ মিয়া, দেখলাম শেরপুরি জনাব মোহাম্মদ ফায়েজ মিয়া, ইনি দিবেন 5,000 টাকা। ধরে করে মারহাবা। মারহাবা। আয় রাব্বুল আলামিন, ওনার দানকে আপনি কবুল করে নেন, হায়াতে বরকত দিয়ে দেন, আল্লাহ নবী না দেখাইয়া মরণ দিয়েন না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। 90 89 না কত হইছে? 89 90 আচ্ছা আসেন ভাই, তুমি ব্যস্ত আছেন। কত নাম কি? আব্দুল্লাহ। জনাব মোহাম্মদ আব্দুল্লাহ, জনাব মোহাম্মদ আব্দুল্লাহ, উনি দিবেন 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। মারহাবা। আল্লাহ গো, তুমি দানকে কবুল করে নাও। আব্দুল্লাহ ভাইয়ের কুল বাবার কুল সবার খবরটাকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও, আল্লাহ নবী না দেখাইয়া তুমি কাউকে মরণ দিও না। আমিন। আদানটা আয় রাব্বুল আলামিন, আজকের মাহফিলের সম্মানিত শুভ আগমন করে যিনি স্টেজকে অলংকার করেছেন, প্রধান শিক্ষক চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত হাজার হাজার বিবিকের দলিল জনাব মোহাম্মদ একেম তোহা লক্ষা উত্তরপাড়া, উনি দিবেন আগামী মাহফিলের জন্য 10,000 টাকা। বলুন মারহাবা। মারহাবা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। 99,000 এই 10,000 লইয়া 500 ধরো 10,000 লইয়া 99
জনাব মোহাম্মদ মুরসালিন লেখো জনাব মোহাম্মদ মুরসালিন পিতা জহিরুল হক উনি দিবেন জরুমিয়া উনি দিবেন আগামী মাহফিলের জন্য 5,000 টাকা জোরে বলুন মারহাবা আয় রব্বুল আলামিন এই দান কি তুমি কবুল করো মঞ্জুর করে নাও নবী না দেখাইয়া মনের ডাক দিও না মনে বড় আশা ছিল যাব মদিনা মুখাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও মনে বড় আশা ছিল যাব মদিনা বুঝলে বাড়িতে 10,000 টাকা আমি সুফিয়ান হুজুরি কণ্ঠে বয়ান করছি বেটা ডাবল হাতিয়া হবে আজকে ঠিক এবার মুড়ির ভাইয়ের কণ্ঠ দিয়ে দিন মারহাবা গণ মারহাবা আচ্ছা আমরা জালালের সাথে আসছিলেন আসছিলেন এই আমার বাজানো মারহাবা গণ মারহাবা এই আমার বাজানো সুরাত জালালি বাবা ফাগুন না ছেলে এই আমার আল্লাহ আমরার মন তো মদিনায় যাইতে চায় মারহাবা কইতেন না মারহাবা এই যে কালেকশন করতেছি আপনারা যে বলতেছেন আপনারা মারহাবা বলতেছেন কেউ টাকা দিতেছে আমিও একটু শরীক হচ্ছি বলুন তো এই উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করতে পারি কিনা আরে আপনারা কি মাইন্ড করতেছেন না আমি কালেকশন যখন করি একটু গান বাংলা নিয়ে কথা বলি কারণ কালেকশন করতে হয় আন্তরিক ভাব নিয়ে আর মূলত আমি কালেকশনের বক্তা না এই জন্য পেস লাগে যা তবে টাকা উঠছে প্রায় 1 লক্ষ টাকার উপরে আর লাগবে তো দে বাকি যা লাগবে সব কমিটির পোলাপান দিয়ে দিব চেয়ারম্যান তো সব জায়গায় দেওয়ান লাগে ওনারে আমি চাপ দিই না, সব জায়গায় দেওয়ান লাগে কারণ চেয়ারম্যান আসলে আচ্ছা একটা কিছু কইলেন না ঠিক শুনেন কিচ্ছু লাগতো না শুনেন চেয়ারম্যান মেম্বার যারা এরা কিন্তু সব জায়গায় দিতে হয় দাওয়াত দেখেন আজকে যিনি চলে আসছেন আন্তর্জাতিক কোন চেয়ারম্যানে দেখবেন মাত্র 12টার মতো মরিছে কটা বাজে 12:35 12:35 বাজে একটু একটা বাজে ঠিক কোন চেয়ারম্যান একটা মতো বই থাকবো অতি সুজা এটা আমাদের মাটি ও মানুষের চেয়ারম্যান কথা বলেন ঠিক কি না? উনি আমাদের কিংবদন্তি মানুষ সেই জন্য আমরা লাইক করি কথা বলেন ঠিক কি না? এটা আজ থেকে প্রায় 8-9 বছর আগে থেকে আমাদের একটা সুসম্পর্ক আছে তবে চেয়ারম্যান সাহেবকে শোনো তোমরা যেখানে গিয়া ঠিক কে যাবে গা বাকিটা চেয়ারম্যান সাহেব দিয়া দিব ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা, আল্লাহ আমাদের কবুল করুন না আমিন এটা বলতে পারছ না জানো সেটা ভুলে গেছে আমার কষ্ট দিবা লাগে বাজান লক্কার মানুষ কি আজকে কষ্ট পাইছেন আমার দ্বারা না না সমুদ্রের বিব্রত হয়েছেন না একটা কথা ভয় করব কাকে আল্লাহকে ভয় করব কাকে আল্লাহকে হাত তুলে বড় ভয় হবে কাকে আল্লাহকে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালা ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কবুল করব না আমি আমিন আসে একটু আজান দিয়ে দিচ্ছি বুঝার জন্য নামাজ দরকার আছে না নাই আছে হ্যালো একটু ইকুরা সময় ইকুরে বলতে হবে না দাও তুমি যেমন সেমনি দাও তোমাকে তো বলতে হয় না এটা তোমার আগের পার্টনার সুমন মাইক সার্ভিস মেহারি ওই যে 01731158491 Allahu Akbar Allahu Akbar أشهد أن لا إله إلا الله
أشهد أن لا إله إلا الله আল্লাহু আকবার। أشهد أن محمدا رسول الله ইয়া রাসূলুল্লাহ। أشهد أن محمدا رسول الله ইয়া হাবিবাল্লাহ। حي على الصلاة حي على الصلاة আল্লাহু আকবার। হাই আলা সালাওয়াত হলো নামাজের দিকে আসো। এই নামাজ আমরা চাই কি চাই না? চাই। এই নামাজের প্রতিশ্রুতি দিয়ে মুখের ভিতরে আল্লাহর জিকির একটা চমৎকার তোলেন। আল্লাহ 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 বাঙ্গল মাওয়া আগেবার আর ভাবলি না রে দর আই গরে মারওয়ান মারহাবা আল্লাহ তুই আল্লাহ মদিল সঙ্গের সাথী পাইবি একজন পাগল মন মাশাআল্লাহ আল্লাহ একবার আরে ভাবলি না রে তোর হইব রে মরণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে আলহামদুলিল্লাহ। কিছু বলবেন সভাপতি সাহেব? কিছু বলবেন? একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আমিন। اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আমিন। আয় রব্বুল আলামিন, লক্ষ্য উত্তর পাড়া যুব সমাজের উদ্যোগে আমি গুনাহগার দুটো হাত বাড়িয়ে দিলাম, তোমার শাহী দরবারে কবুলাত করে নাও। আমিন। জানি না কার জানে আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই, দাদি নাই গো আল্লাহ, ওই আব্বা আম্মার খবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিও। আমিন। আয় রব্বুল আলামিন, জানি না আজকের মাহফিলে কারা অসুস্থ আছে, আল্লাহ সকল অসুস্থ বাবাদেরকে আপনি ভালো করে দেন, যুবকদেরকে আপনি ভালো করে দেন। আয় রব্বুল আলামিন, যারা বিদেশে যাইতে পারে না যাওয়ার ব্যবস্থা করে দেন আল্লাহ। এই লক্ষ্য উত্তর পাড়ার যুব সমাজের পোলাপান গুলো দীর্ঘদিন ধরে আমার বাড়িতে আসা যাওয়া করে কত কষ্ট করে যাওয়ারটা আজকে বাস্তবায়ন হয়ে গেল। ও মাবুদ, মেহেরবানি করে দাও, এই যুবকদের জীবন জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন। আয় রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ জানাই, পর্দানসীন আমার মাহবুদরা হাত বাড়ায় দিয়েছি আল্লাহ, আমার মা বোনদেরকে আবেদা সালেহ বানায়া দিও। আমিন। রাবিয়া বসরির জিন্দেগানি নসিব করে দাও আল্লাহ। এখানে যারা অতিথি হয়ে যারা এসেছেন আল্লাহ, মেহের বাড়িতে সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। এই মাহফিলে 1 লক্ষ টাকার উপরে কালেকশন হয়ে গেল আল্লাহ, সকলকে সময় মতো দেওয়ার তৌফিক দিয়ে
করিয়া দেন আল্লাহ গো মেহেরবানি করে রাত্র অনেকটা বেজে গেছে আল্লাহ প্রায় 2 ঘন্টার উপরে হয়ে গেল আল্লাহ এই জীবনটা তো এই সময়টা তো চিরদিনের জন্য বিদায় হয়ে গেল আল্লাহ মেহেরবানি করে গো তুমি আমাদেরকে জীবনের গুনাহগুলি মাফ করে দাও আমিন আয়রা পরে আমি তোমার দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ মেহেরবানি করে জীবনে একবার মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দিও আমিন আল্লাহ যারা দান করেছেন সবার মনের আশা তুমি পূরণ করে দিও আল্লাহ তোমাকে সর্বদা ভয় করার তৌফিক দিয়ে দিও আমিন। আমাদের সবাইরে নামাজি বানায়া দিও রোজাদার বানায়া দিও আল্লাহ নবী না দেখাইয়া মরুরে ডাক দিও না ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবি আল্লাহ বিদেশে যারা আছে প্রবাসী যারা রয়েছে আল্লাহ প্রত্যেককে আপনি সহি সালামতে রাখেন আল্লাহ মেহেরবানি করে 22 তারিখে আরিফে চলে যাবে আরো অনেকজন আছে বিদেশ যাবে আল্লাহ মেহেরবানি করে তাদের যাওয়ার পথ খুলে দাও আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের সবাইকে মাফ করে দাও আমিন সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ